أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলু আল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে, কাফের অবিশ্বাসী, তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বিহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার রব আল্লাহর পক্ষ থেকে কোন নিদর্শন আসলো না কেন? কোরআন কেন আসলো? আল্লাহ পাক জবাবে সরাসরি বলে দিলেন, কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে দূরে সরান, সে পথভ্রষ্ট হয়ে যায়। শাব্দিক অনুবাদ করলে এইরকম করতে হয়, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। বুঝলেন না? আরে কথা বলেন, শাব্দিক অনুবাদ এটা হয়। এতে আবার নাস্তিক বা অবিশ্বাসীরা বলবে আল্লাহ যদি গোমরা করে তো আমরা হেদায়েত পাবো কেমন করে? প্রশ্নের সুযোগ আছে না? তা আসলে তর্জমাটা এইরকম ইমাম কুরতুবী করেছেন যে আল্লাহ আপন রহমত থেকে বান্দাকে দূরে সরায় দেন, তখন সে নিজেই পথভ্রষ্ট হয়। সেই অর্থে আল্লাহ বলেছেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। ওয়াইয়াহদি ইলাইহি মান আনাব, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করে হেদায়েতের চূড়ান্ত মঞ্জিলে পৌঁছায় দেন। যে বান্দাদেরকে আল্লাহ তাআলা নিজে পথ দেখায়া সিরাতে মুস্তাকিমের শীর্ষ সোপানে পৌঁছায় দেন, ওরা কারা? আল্লাহ তাদের পরিচয় দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তারা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর ঐশ্বরী বান্দা যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে তাদের অন্তর সমূহ প্রশান্ত হয়ে যায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো, প্রকৃত মুমিন যারা আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো শীতল হয়, সুকুন লাভ করে, স্যাটিসফাইড হয়, প্রশান্ত হয়, আল্লাহ তাদের অন্তরে ইতমিনান ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন একটু বুঝার চেষ্টা করেন। আমি শুনেছি আপনারা ব্যবসায়ী মানুষ, ড্রাই ফিশ, শুটকি বললাম না কষ্ট পাবেন, বিদেশে তো ড্রাই ফিশই বলে, ঠিক কিনা? আপনার এই ব্যবসার সাথে রিলেট। সাউন্ড তো কমে গেল, মাইকম্যান আওয়াজটা হঠাৎ কমে গেল তো। সম্মানিত সুধী, তা আপনারা শুটকির ব্যবসার সাথে জড়িত, জটিল কঠিন কথা বুঝবেন না, সেজন্য খুব সহজে কিছু কথা বলছি যেন আপনারা বুঝার চেষ্টা করেন। আর যথেষ্ট এডুকেটেড পার্সন এখানে আছে যারা বুঝেন এবং বুঝার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুন। প্রশ্ন হচ্ছে, যখন কাফেররা রাসূলুল্লাহর কাছে বললেন যে আপনার কাছে কোরআন নাই, এসে কোনো নিদর্শন আসলো না কেন? আল্লাহ তো তার হাবিবের দ্বারা কোনো নিদর্শন ঘটায় দিতে পারতেন না? কথা বলেন। জবাবে আল্লাহ বললেন, আপনি বলে দিন আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত করেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। তার কারণ হচ্ছে পূর্বের 1 লক্ষের উপর নবী রাসূল যত মুজিজা বা নিদর্শন দেখিয়েছেন তা এক পাল্লায় দিলেও আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন আরেক পাল্লায় রাখলে কোরআনের মুজিজার ওজন বেশি হয়ে যাবে। এর চেয়ে বড় নিদর্শন আর কোনো কিছু। সেই জন্য আল্লাহ বলেছেন, এত বড় নিদর্শন কোরআন পাওয়ার পরও যারা আবার নিদর্শন চায়, আসলে এটা তাদের বাহানা, অজুহাত। ওরা হেদায়েতকে গ্রহণ করবে না। কথাটা বুঝতে পেরেছেন? ওরা আর কি নিদর্শন দেখতে চেয়েছে? রাসূলুল্লাহ যে নিদর্শন দেখিয়েছেন তা তো ভাষায় প্রকাশ করার কোনো শব্দ নাই, আছে? চিন্তা করার কোনো মস্তিষ্ক নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কাবা ঘরের কাছে একটা পাহাড় আছে, তার নাম আবু কুবাইস। কি নাম? ওখানে সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়িয়ে আছেন আবু জেহেল, কাফেরদের নেতা, ঠিক না? আসলে আবু জেহেল ছিল ১৫০০ বছর আগে কুরাইশদের মধ্যে ১৭ জন উচ্চ শিক্ষিত মানুষের একজন। আবু জেহেল কেন হলো? যত বিদ্যা বুদ্ধি ডিগ্রি কারো থাক, কোরআনের ইলম যদি না থাকে, আল্লাহর ভাষায় সে জাহেল, সে মূর্খ। সে কি মূর্খ? ঠিক কিনা? আবু জেহেল এসে রাসূলুল্লাহকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যত কিছু দেখিয়েছেন সব তো ভূপৃষ্ঠে, আকাশে তো কিছু দেখান নাই। কারণ আবু জেহেল জানতো জাদু তো না ম্যাজিক, ভেলকি, এগুলো জমিনে চলে, আকাশে চলে না। আল্লাহর হাবিব বললেন, তুমি কি দেখতে চাও? সে বলল, চাঁদটাকে 2 টুকরো করে দেখান তো দেখি। কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব ওনার শাহাদাত আঙ্গুলিতে ইশারা করলেন, আকাশের পূর্ণিমার চাঁদ 2 টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে সরে যায়। আল্লাহ কোরআন শরীফে সাক্ষ্য দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল কি মুসলমান হয়েছে? কথা বলেন। সেই জন্য যখন কাফেরদের পক্ষ থেকে বলা হলো, যদি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিদর্শন পেতেন, আল্লাহর নিদর্শন দেখানোর প্রয়োজন অনুভব করেন নাই, চাঁদ দ্বিখণ্ডিত হবার নিদর্শন দেখেও তো মুসলমান হয় নাই। আর আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে 30 পারা কোরআন। তা পেয়েও যারা হেদায়েত পায় নাই, আল্লাহ বলে দিলেন আর আসলে এগুলো হচ্ছে তাদের অজুহাত, বাহানা। ওরা হেদায়েত গ্রহণ করবে না, কারণ হেদায়েত দেখাবার মালিক কে? সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দ্বিখণ্ডিত করে দেখালেন, ইতিহাস বলে ঠিক সেই সময় ১৫০০ বছর আগে ভারতের ভূপালে এক হিন্দু রাজা ছিল, তার নাম ইতিহাসে এসেছে ভোলরাজ। কি নাম? আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যে তাকরীর করেছেন, ইউসুফ বিন নুরি যেটাকে সংকলন করছেন, ফাইজুল বারি শারহু সহিহুল বুখারী ৪র্থ খণ্ডে তথ্যটা এসেছে। আনোয়ার কাশ্মীরি লিখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদকে যখন দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন মক্কায় ১৫০০ বছর আগে, সেই সময় চাঁদ 2 টুকরা হবার ঘটনা স্বচক্ষে দেখেছে আরব থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের রাজা ভোলরাজ। এটা দেখে তার রাতের ঘুম হারাম। কি দেখলাম এটা? সকালে সে তার পুরোহিতদেরকে ডেকেছে। পুরোহিতরা এসে তাকে ধর্মগ্রন্থ গবেষণা করে বলল, আপনি যা দেখেছেন ঠিক দেখেছেন। বলে তার মানে? বলে আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী ছিল গোটা বিশ্ব মানবতার মুক্তির জন্যে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মক্কায়। তিনি এসেছেন, কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে 2 টুকরা করে দেখাবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে। আপনি সেই সৌভাগ্যবান যে নিজ চোখে তা দেখতে পেয়েছেন।
এতটুকু কথা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে এসেছে, অন্য ইতিহাসে এসেছে। পরবর্তীতে রাজা ভোলরাজ আরবে যে সপরিবারে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। শুধু কি তাই, বর্তমান ইতিহাসও সাক্ষ্য দেয়, নাসার পক্ষ থেকে যখন চন্দ্রাভিযান হলো, আপনি এটা জানেন, বুঝলেন? মোট 6 বার নাসা রকেটের মাধ্যমে মানুষ পাঠিয়েছে চাঁদে, এরপর থেকে বন্ধ করে দিয়েছে। আর কোনো মনুষ্যবাহী রকেট তারা চাঁদে পাঠায় না। এটা শুনছেন না? কথা বলেন। রাশিয়া সব সময় আমেরিকার চাঁদে মানুষ পাঠিয়েছে এটা অস্বীকার করে, এবং আমেরিকার এক বিজ্ঞানী একটা বই লিখেছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। এত 400 পৃষ্ঠার বই লিখেছে সে, শুধু সে খণ্ডন করেছে উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, কখনোই আমরা চাঁদে যাই নাই। কেন? নাসা যখন চাঁদে মানুষ পাঠিয়েছে, ওই মুহূর্তে সারা পৃথিবীতে টিভি চ্যানেলগুলোতে 70 কোটি মানুষ লাইভ দেখেছে। কিভাবে দেখেছে? লাইভ দেখেছে। তো এখন অস্বীকার কেন করে? কারণ এখন স্বীকার করতে গেলে নাসার সব তথ্য যদি ফাঁস হয়, দলে দলে পশ্চিমা খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে। নীল আর্মস্ট্রং পৃথিবীতে এসেছিল চাঁদ বিজয়ের পরে। কায়রো সফরে যে এসে কায়রো জামে মসজিদে আজান শুনেছিল, আজানের আওয়াজ শুনে সে থমকে দাঁড়ালো। লোকজনকে বললে এটা কিসের আওয়াজ? বলে মুসলমানদের নামাজের আহ্বান। সে বলল এই আওয়াজটা তো আমি চাঁদে শুনেছি। পরবর্তীতে সে মুসলমান হয়ে গেছে। মুসলিম হবার পর পরবর্তীতে পৃথিবীর কোন রাষ্ট্রে তাকে ভ্রমণ করতে দেওয়া হয় নাই। মৃত্যুর আগ পর্যন্ত নীল আর্মস্ট্রং নজরবন্দি ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI সবসময় তাকে নজরদারিতে রাখত। কারণ নীল আর্মস্ট্রং যদি এক একটা সেমিনারে যায়, আর যে যদি শুধু এতটুকু বলে আমি আজানের আওয়াজ চাঁদে শুনে এসেছি, তো খ্রিস্টানদেরকে আর ধরে রাখা যাবে? জোয়ারের পানির মতো খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছেন। কিন্তু তার চেয়েও বড় নিদর্শন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ এই কোরআন। সুবহানাল্লাহ। সাউন্ডটা খুব ডিস্টার্ব করতেছে, স্টেবল না, বাড়ে কমে। স্টেবল করো সাউন্ডটাকে, স্টেবল করো। সম্মানিত সুধী, কোরআন কারীম যে আল্লাহর শ্রেষ্ঠ নিদর্শন, এক কথায় বিজ্ঞানের ইতিহাস 3000 বছর। কত? গ্রিকদের থেকে বলা হয় প্রাতিষ্ঠানিক বিজ্ঞান শুরু। আপনার যে ডেমোক্রেসি, গণতন্ত্র চর্চা করেন, এটাও গ্রিকদের আবিষ্কার।